স্বামী স্ত্রীর ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ইভেনকে ডাক্তার দেখাইতে হলে আমাদের চিন্তা করতে হয় যে পয়সা পাবো কোথায়। এটাও যতদিন আমাদের বেঁচে একটা থাকবেন ততদিন চাকরি করতে হবে। আজাদ সাহেবের শেষ কথাগুলো মতিঝিলের কোলাহল আর ব্যস্ততায় হারিয়ে যায়। বাড়ির ঘর রিপেয়ারিং করতে পারতেছি না। আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতেও খেতে যেতে পারি না। সব বন্ধ, বিয়ে বাড়ি। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়। অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। যাদের টাকায় ডিভিডেন্ড বা মুনাফা গোনেন শেয়ারহোল্ডাররা, তারা প্রতিদিন ব্যাংকের শাখাগুলো থেকে ফিরে যান খালি হাতে। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া।